32 ফিট বাই 40 ফিট একটি ছাদ ঢালাই করতে রড, সিমেন্ট, বালি, খোয়া কতটুকু লাগবে? আমাকে এক ভাই কমেন্ট করছেন, সে জানতে চাইছেন যে তার কলম বা পিলারগুলো উঠে গেছে, সেখানে ছাদ ঢালাই করতে তার মালামাল কতটুকু লাগবে। আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, যারা 1280 বা 1300 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করবেন তাদের জন্য কিন্তু খুব সহজ হবে এবং আপনারা সহজেই জানতে পারবেন যে আপনার ছাদে কত টাকা খরচ হবে। আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের কি করতে হয় যে পুরো ছাদটা কিন্তু শাটারিং কমপ্লিট করে নিতে হবে। শাটারিং কমপ্লিট করার পর আমাদের কি আসবে, এখানে বিমের রডটা বাঁধতে হবে। সেই বিমের রডটা আমাদের কতটুকু লাগবে প্রথমে জানতে হবে যে আমাদের বিমটা কত ফিট হচ্ছে। আমরা যদি 32 ফিট বাই 40 ফিট ধরি, 32 ফিট ধরলে 16 ফিট করে গ্যাপ হয়। এই 16 ফিট গ্যাপ আমরা যদি না ধরি, আমরা যদি 4টা বিম ধরি, এখানে যেহেতু 32 যদি হয় তাহলে 2 কোণায় 2টা হবে এবং মাঝখানে একটা হবে। আমি 3টা বিম না, এই পাশে 4টা ধরলাম, 40 ফিটের দিকে 4টা ধরলাম। তাহলে আমাদের যদি রডটা এখানে আমি 5টা করে ধরলাম, যে বিমে যদি 5টা 16 mm রড দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের রডটা আসবে 16 মিলি 720 কেজি। আমরা যেটা বিমের হিসাব করতেছি সেটা বলতেছি, আমরা 5টা করে বিমের কিন্তু রড ধরছি। আপনারা ইচ্ছা করলে এটা কম বেশি করতে পারেন। আর বিমের হাইটটা কিন্তু আমরা ধরছি 10 ইঞ্চি এবং এখানে যে বিমে যে রিঙ্গের রডটা লাগবে সেটা কিন্তু আমরা 8 মিলি ধরছি। এই 8 মিলি যদি রিঙ্গের রড ধরা হয় তাহলে আমাদের বিমের রিঙ্গের রডটা লাগতেছে 70 থেকে 75 কেজি। মানে 8 মিলি রডটা দিয়ে, যেটা দিয়ে আমরা রিংটা তৈরি করব, সেই রিংটা কিন্তু আমরা 70 থেকে 75 কেজির মতো নিব। আমি কিন্তু বিমের হাইটটা কিন্তু 10 ইঞ্চি ধরছি, মানে স্ল্যাব সহ আমাদের ঢালাই হবে 15 ইঞ্চি। এখন আমরা আসি ছাদের রডে। ছাদের রড ছাদের রডে কিন্তু আমরা বেশিরভাগ 10 mm ব্যবহার করি। আর 10 mm রড যদি আপনি 12 ইঞ্চি পরপর দিতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনার 1200 বা 1200 হয়তো কিছু কম লাগতে পারে। আর যদি আপনি 5.5 ইঞ্চি পরপর রড দেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1200 কেজি পার হয়ে যাবে। আবার যদি আপনি 5 ইঞ্চি পরপর দেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 1300 কেজির মতো রড লাগবে। আমরা যদি সাধারণভাবে প্রতি স্কোয়ার ফিটে যদি 1 কেজি করে ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1280 কেজির মতো রড লাগবে। ছাদটা কিন্তু 1280 স্কোয়ার ফিট আসে, সেক্ষেত্রে আমাদের 1280 স্কোয়ার ফিটে আমাদের 1280 কেজি যদি রড ধরি তাহলে 10 mm রডটা আমাদের 1280 কেজি লাগবে। তারপরে আমরা আসি যদি খোয়াই, মানে আমাদের ছাদটা যখন বাঁধা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের বিশেষ করে খোয়া, সিমেন্ট, বালির প্রয়োজন হচ্ছে। তাহলে খোয়া, সিমেন্ট, বালিটা আমাদের কতটুকু লাগবে, আপনি ঢালাই কতটুকু দিবেন তার উপর কিন্তু ডিপেন্ডস করবে যে আপনার খোয়া, বালি, সিমেন্ট কতটুকু লাগবে। আমরা সাধারণত যে ঢালাইগুলো করি নিম্ন কিন্তু আমরা ছাদের ঢালাইটা 5 ইঞ্চি করে থাকি, 5 ইঞ্চির নিচে আমরা কিন্তু ঢালাইগুলো করি না। আর বিশেষ করে যে 5 ইঞ্চি যদি ঢালাই করেন তার রেশিওটা কতভাবে দিবেন, কত ভাগে আপনারা মিশাবেন মালামালটা। আমরা কিন্তু 4টা খোয়া দেব, 2টা বালি দেব এবং 1টা সিমেন্ট দেব। এই অনুপাতে যদি আমরা এই ছাদটা ঢালাই করি সেক্ষেত্রে আমাদের খোয়া, বালি, সিমেন্টটা কতটুকু লাগে। প্রথমে আমরা আসি খোয়াতে। খোয়ার ইটটা কিন্তু আমরা কিনে নিয়ে এসে, আমরা কিন্তু খোয়া কিনি না, ইট কিনে নিয়ে এসে খোয়াটা করা হয়। সেক্ষেত্রে আমাদের খোয়ার ইটটা লাগবে 5700, মানে 5700 পিস ইটের খোয়া যদি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই 1280 স্কোয়ার ফিট ছাদটা, মানে আমাদের 32 বাই 40 স্কোয়ার ফিট, 32 গুণন 40 যেটা স্কোয়ার ফিট আসবে, সেই ছাদটা কিন্তু ঢালাই করতে আমাদের 5700 পিকেট ইটের খোয়া লাগবে। আর এখানে যে বালিটা লাগবে, বালিটা কিন্তু আমরা সেফটি হিসেবেই কিনি, যেহেতু ট্রাকে কিনা হয় বা কোনো হয়তো বা বালির ঠিবে মাপ দিয়ে নেওয়া হয়, এইভাবে কিন্তু সেফটি হিসেবে কিনা হয়। সেফটি হিসেবে যদি আমরা বালি কিনি সেক্ষেত্রে আমাদের এখানে ছাদটা ঢালাই করতে কিন্তু প্রায় 400 সেফটির মতো বালি লাগবে আমাদের। আর এখানে যে সিমেন্টটা আমরা ব্যবহার করব, সিমেন্ট কিন্তু আপনারা যে কোম্পানি সিমেন্ট দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সিমেন্টের কোনো হয়তো বা কম বেশি হবে না, হয়তো অনেক সময় দেখা যায় ইটের কম বেশি হয়ে যায়। সেই জন্য আমাদের কিন্তু ইটটা লাগে অরিজিনালিভাবে 5500 ইটের খোয়া লাগে। আমি 5700 বললাম, অনেক ভাটার ইট কিন্তু সাইজে ছোট হয়। এখানে খোয়া যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। আর যদি খোয়া শর্ট পড়ে যায়, ঢালাই দিতে দিতে যদি খোয়া শর্ট পড়ে, সেই
খোয়াটা কিন্তু পাওয়া টাফ ব্যাপার হয়ে যায় গ্রামের এলাকায় আর কি। আর শহরের মধ্যে হলে যাই হোক, আশেপাশে বিল্ডিংয়ের কাজ হলে সেখান থেকে কিন্তু খোয়াটা সংগ্রহ করা যায়। সেই দিকে আমি আর না যাই, আমরা এখন সিমেন্টের হিসাবটা করি। এখানে যে 1280 স্কোয়ার ফিট ছাদটি ঢালাই করতে আমাদের সিমেন্টটা কিন্তু লাগবে প্রায় 105 বস্তা, শুধু ঢালাই দিতেই লাগবে 105 বস্তা সিমেন্ট। তাহলে আমাদের সম্পূর্ণ ছাদটি ঢালাই কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের রড কি আসলো, আমাদের 16 মিলি রড আসলো 720 কেজি। আমাদের বিমটা কিন্তু 10 ইঞ্চি হিসাবে নেওয়া হয়েছে। রিংয়ের রডটা কিন্তু আমাদের আসে 8 মিলি, সেটা 70 থেকে 75 কেজি। এবং ছাদের রডটা 10 মিলি, সেটা আমরা 1280 স্কোয়ার 1280 কেজি আমরা ধরছি। আর খোয়ার ইটটা কিন্তু আমাদের 5700 ধরা হয়েছে। সিমেন্টটা আমাদের 105 বস্তা এবং বালিটা আমাদের 470। তাহলে আপনার এই 1280 স্কোয়ার ফিট ছাদটি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন যে আমরা যে হিসাবটা করে দিচ্ছি সেটা কিন্তু অ্যাকুরেট হয়েছে কিনা আপনার কাছে।